হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? দেখো আজকে এটা কি রান্না বলো তো, তোমরা বলতে পারো কি? বন্ধুরা, এটা তরমুজ। তরমুজের আমরা তো লাল অংশটা সবাই খাই, আর সবুজ অংশটা ফেলে দিই। আমি সেই সবুজ অংশটা দিয়ে আজকে রান্না করব। বন্ধুরা, আমি তরমুজের দুটো টুকরো নিয়েছি, সবুজ অংশটা। এবার ওটা আমি ভালো করে কুড়ে নেব। আমার দেখো দুটো পিস নিয়েছি, দুটো পিসই আমার কোড়া হয়ে গেছে। এখানে আমি কড়াই গরম করে নিয়েছি, এখানে 3 চামচ মতো তেল দিয়েছি। বন্ধুরা, এখানে আমি কিছুটা বাদাম নিয়েছি, আর বাদামটাকেও ভেজে নেব। বাদামটা তোমরা দিলেও হবে, না দিলেও হবে। বাদামটা দিলে খেতে একটু টেস্টি হবে, তার জন্য আমার ঘরে বাদাম রাখা ছিল, আমি এখানে একটু বাদাম ভেজে দেব। ওই তেলেতেই আমি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর সামান্য হাফ চামচ মতো জিরে দিয়েছি। এবার আমি যে তরমুজটা কুড়ে রেখেছি ওটা আমি দিয়ে দেব কড়াইয়ে, ভালো করে নাড়ব। এখানে দেখো তরমুজটা আমি দিয়ে দিয়েছি। এখানে হাফ চামচ মতো আমি হলুদ গুঁড়ো দেবো, হাফ চামচ মতো আমি জিরে গুঁড়ো দেবো, হাফ চামচ মতো আমি লঙ্কা গুঁড়ো দেবো, স্বাদ মতো নুন দেব। বন্ধুরা, এবার আমি সমস্ত উপকরণগুলো দিয়ে আমি ভালো করে মিক্স করে ভালো করে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, এখানে আমি একটা মাঝারি সাইজের টমাটম নিয়েছি, আর টমাটমটাকেও আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। দেখো আমার ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। আমি এখানে একটা ঢাকন দিয়ে দিচ্ছি, আমি 5 মিনিট মতন ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব। এখানে দেখো আমি ঢাকনা খুলে দিয়েছি, আর এখানে আমি 1 চামচ মতো চিনি দিয়েছি। বন্ধুরা, চিনিটা অবশ্যই যেন দেবেন। আর আমি এখানে বাদাম দিয়ে দিয়েছি। এখানে আমি 1 চামচ মতো ধনেপাতা দিয়েছি। দিয়ে দেখো আমি ধনেপাতাটা ভালো করে আবার মিক্স করে নিচ্ছি। বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাকে একটা লাইক করবে, কমেন্টস করবে, শেয়ার করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।